আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীগণ, টিউশন কেয়ার কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা ম্যাথ টু চ্যাপ্টার 7 এর প্রথম পার্ট ক্লাস নিব। ঠিক আছে, চ্যাপ্টার 7 পার্ট 1। তো এই পার্টে মূলত আমরা না কোনো ম্যাথ করব না কিছু, জাস্ট আমরা আগে ইকুয়েশনগুলো লিখবো। ইকুয়েশন করলেও মানে ওইগুলো ছোট ছোট ম্যাথ হিসেবে কাউন্ট হবে। ঠিক আছে, আমি আগে তোমাদের এই অধ্যায়টা আগে সকল সূত্রগুলো শিখাবো, তারপর আমরা ম্যাথে ঢুকবো, এর আগে না। ঠিক আছে, কোন সূত্রে আমরা কিরকমের মান বসাবো, কেটে কিরকম ভাবে প্রয়োগ হতে পারে সেইগুলো আগে দেখাবো, তারপর যাতে অঙ্ক আমরা ইজিলি পারি। তো ফার্স্ট অফ অল যে সূত্রটা সেটা আমাদের ডিডিএক্স কনস্ট্যান্ট। ডিডিএক্স কনস্ট্যান্সের মান হলো 0। এখন ডিডিএক্স কনস্ট্যান্স আসলে কি জিনিসটা, এটার রেফারেন্সে একটা যদি আমরা সূত্র লিখি যে ডিডিএক্স যদি কোনো 1 থাকে তাহলে এটার মান 0, ডিডিএক্স 2 থাকা এটার মান কত 0। কনস্ট্যান্ট বলতে বোঝানো হয়েছে যে কোনো একটা ছোট ছোট ভ্যালুকে বোঝানো হয়েছে কি এগুলো কনস্ট্যান্ট মান। ঠিক আছে, যেমন সংখ্যাগুলোকে আমরা বুঝাইছি। এইগুলো একটা। সেকেন্ড সূত্র ডিডিএক্স xn equal to nxn minus 1, ddx xn equal to কত nx n minus 1, বেসিক সূত্র। এখন এই সূত্রটা আসলে কিভাবে প্রয়োগ করব আমরা, ddx x স্কয়ার আছে, কি আছে x স্কয়ার, এই n এর মান হলো 2, তার মানে আমার যেটা পাওয়ার থাকবে সেটা হলো কি আমার n এর ভ্যালু, তার মানে কত 2x2 minus 1, দ্যাটস মিন 2। বুঝতে পারছি কি পারি নাই, সংক্ষিপ্ত ছোট ছোট সরু প্রশ্ন দিতে পারে এগুলা। ddx 3x³ আছে, এমন ddx কত 3x³, তাহলে আগে আমার করতে হবে কি 3 রে বাইরে বের করে দিতে হবে, 3 এটার কোনো সূত্র পড়বে না। x³ রে করলে কত 3x আর কত 3 মাইনাস কত 1, 3x 3 মাইনাস কত 1, দ্যাটস মিন কত 3 3 9 আর x টু দি পাওয়ার কত 2। তো দেখো এখানে 9x²। আচ্ছা, এইরকম টাইপের এখানে 4x³ 5x³ এমন কিছু দিতে পারে, তোমরা জাস্ট ওই রকমের অঙ্কটা করে দিবা। ঠিক আছে, এই সিস্টেমে আর কি। তারপর দেখো ddx e to the power x, এটার সূত্র হলো e to the power x, ddx e to the power x equal to কত e to the power x। ওকে, আচ্ছা এটার আসলে ব্যাখ্যা হিসেবে কিছু দেওয়ার নাই, ধরো এমন আছে ব্যাখ্যা নাই বললেও বলবে এরকম একটু দেওয়া যায়, কিন্তু সেটার জন্য একটু দূরে সূত্র পড়েন দেখাচ্ছি। এটা লেখেন একটু, ddx sin x, এটা আমরা ষষ্ঠ অধ্যায় করে আসছিলাম, যারা ষষ্ঠ অধ্যায় আমাদের ক্লাস দেখছো তারা জানো sin x এর সূত্র কি cos x। এখন দেখো এই দুইটার সূত্র আমি মিক্সড করে একটা সূত্র বানাই, একটা ম্যাথ দিতে পারি তোমাকে এরকমের, ddx e to the power sin x equal to হট। তাহলে এটা সলভ করব কিভাবে, ফার্স্ট অফ অল আমরা এইটুকুরে x ধরবো, এই sin কি x এর কি ধরবো x, তাহলে ddx ex হলো, তাই ddx ex এর সূত্র কি ex, সেই হিসাবে e to the power কি sin x, এরপরে ddx টা দেয় পড়বে কার উপর sin x এর উপরে। ঠিক আছে, তাহলে ddx sin x এর সূত্র কি cos x, তাহলে এই আমার কি অ্যানসার শেষ। বুঝতে পারছি, তাহলে আমার যতগুলা সূত্র নেওয়ার মতন পজিশন আছে অতগুলো সূত্র কি আমার নিতে হবে। ঠিক আছে, এই যে ddx e to the power sin x, তাহলে e to the power x একটা সূত্র, আবার কি sin x আর একটা সূত্র, তাহলে আমি দুটো সূত্রই নিব। এরকম 5টা সূত্র থাকলে 5টাই নিতে হবে, কথা বুঝতে পারছি। তাহলে আবার দেখো ddx cos x এর সূত্র কি মাইনাস sin x, মাইনাস sin x, ddx cos x equal to কি মাইনাস sin x। তাহলে আবার ঠিক সিমিলার ভাবে এই জায়গায় যদি থাকতো, যেমন দেখো ddx e to the power cos x equal to হট, তাহলে আমরা লিখতাম কি অ্যানসার, প্রথমে ddx ex equal to কত ex, এই cos x e to the power cos x। ঠিক আছে, ex এর সূত্র কি ex, এই যে এটার মতো ddx ex equal to কত ex, সেই হিসাবে কি ddx ex equal to cos e to the power কত cos x। ওকে, এখন দাও ddx টা আবার কির উপর পড়বে cos x এর উপরে, তাহলে cos x এ পড়লে আমরা লিখতে পারি কি e to the power cos x আর কি মাইনাস sin আর কি x। বুঝতে পারছি, আশা করি ক্লিয়ার যে এটা কিভাবে হয়েছে। ঠিক আছে, জাস্ট সূত্রের খেলা আর কিছু না। তাহলে আমরা এখানে সূত্র শিখলাম কয়টা, এই পেজে 5টা, 1 2 3 4 5টা। ওকে,
এই 5টা সূত্র। নেক্সট পেজে দেখি আমরা। ddx log x, ঠিক আছে, ddx কি log x, এটা সূত্র হলো 1/x, ঠিক আছে। এটা আমরা এসে প্রমাণ করছিলাম ষষ্ঠ অধ্যায়ে, log x বা ln x একই কথা। তাহলে এইটা সূত্রতে আমরা দুটো জিনিস তোমাদের দেখাইতে পারি। ধরো লেখা আছে ddx log ধরো লেখা আছে sec x, ঠিক আছে। তাহলে আমরা একটু আগে এখানে একটু ddx sec x এর সূত্রটা লিখি। ddx sec x, ddx sec x এর মান হলো tan x আর হলো sec x, ঠিক আছে। sec x আর কত tan x, ভালো করে খেয়াল করো। ddx sec x এর সূত্র কি sec x আর কি tan x। জাস্ট আ মিনিট। তো দেখো ddx log x আর কি sec x, তাহলে আমাদের ফার্স্ট অফ অল লগ এর সূত্র অ্যাপ্লাই করতে হবে, যেহেতু আগে লগ আছে। লগ এর জন্য কি এটা আমার x, তাহলে সেই হিসাবে ওকে ddx log x এর সূত্র কি 1/x, তাই 1/ কি sec x, 1/ কি sec x। পরের লাইনে আবার কি করতে হবে ddx sec x, কারণ এখানে দুইটা সূত্র, একটা log এর একটা কি sec এর, তাই দুটোই অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখানে লিখতে হবে কি 1/sec x, আর এটা কত sec x আর কত tan x, তাই sec x আর tan x কাটাকাটি, এখানে অ্যান্সার থাকবে কত শুধুমাত্র tan x। আশা করি বুঝতে পারছো। সূত্রগুলো অ্যাপ্লিকেশন আমি তোমাদের শিখাচ্ছি। এখানে দুটো সূত্র শিখলাম, আরো একটা কি ddx log x আর একটা কি ddx sec x। সেম ভাবে আমার এখানে আরো কিছু সূত্র আছে। ddx tan x এর সূত্র আছে। ddx tan x এর সূত্র হলো sec square x, sec square x, sec square x, ঠিক আছে। তারপর আছে ddx cosec x, এটা খুব কম ব্যবহৃত হয়, cosecটা খুব একটা লাগে না, মাইনাস cosec x আর হলো কি cot x, ঠিক আছে। ddx cosec x এর সূত্র কি cosec x আর কি cot x, ওকে। তারপর আসো আরেকটা সূত্র ddx x ইকুয়াল টু কত 1, ddx x ইকুয়াল টু কত 1, ঠিক আছে। কোনো জায়গায় যদি ddx x পাই তাহলে আমরা লিখতে পারি কত 1। এখন যদি আমরা লেখা থাকে ddx ax, তাহলে কি লিখবা এই a পাশে পড়ে থাকবে আর ddx x এর মান কত 1, তাহলে সেই হিসাবে এটার মান আসে কত a, তাহলে ddx x ইকুয়াল টু কত a। এটার আমরা একটা एग्जांपल দেখাই ddx 3x, তাহলে 3 পাশে পড়ে থাকবে আর ddx x ইকুয়াল টু কত 1। এখন তোমাদের কোশ্চেন হইতে পারে যে স্যার আপনি তো বলছিলেন ddx কনস্ট্যান্ট ইকুয়াল টু 0, ddx কনস্ট্যান্ট ইকুয়াল টু কত 0, তাহলে এখানে কনস্ট্যান্টের মান 0 কেন হলো না? স্যার একটু ভালো করে খেয়াল করেন, আমি কি কনস্ট্যান্টে ডিফারেনশিয়াল করতেছি না x এর ডিফারেনশিয়াল করতেছি? এই দুটো একই কথা। এখানে x এর সহগ হলো 3, এখানে কিন্তু 3 গুলো আমি শুধুমাত্র 3 এর ডিফারেনশিয়াল করতে গেছি, ব্যাপারটা এমন নাই যেমন ddx 3 এমন কিন্তু আমি করতেছি না, ঠিক আছে। এমনটা করলে এটা আসছে কত 0, বাট আমি করতেছি কি 3 এর সাথে একটা x আছে, তাহলে এখানে আমার চলক আছে, তখন চলক থাকবে তখন এটা কনস্ট্যান্ট বলা যাবে না, ঠিক আছে। আচ্ছা তো দেখো নেক্সট আছে কি দেখো স্যার ddx root x equal to 1/2 root x, ঠিক আছে। এই হলো বেস সূত্র। আমি এখানে একটা অ্যাপ্লিকেশনালি সূত্র দিতে পারি ddx root sin x, ঠিক আছে, রুট কি sin x। তাহলে আমরা সেই হিসাবে সূত্র মতো আমরা লিখবো কি আগে 1/2 root x, তাহলে এই আমার 1 এই পাইলাম, এই 2 আর রুট এই রুট x বলতে কি যারে ধরবা ভিতরে আছে, তাহলে কি sin x। পরবর্তীতে কি আবার sin x কে ডিফারেনশিয়াল করতে হবে, কারণ sin x এর আলাদা সূত্র আছে। যখন sin x এর ডিফারেনশিয়াল করবা তখন আসবে কি cos x, ঠিক আছে। কথা বুঝতে পারছি? তাহলে উত্তর কি
cos x বাই কত 2√sin x। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পারছো এটা। ঠিক আছে, এই টাইপের ম্যাথ দিতে পারে তোমাদের পরীক্ষায়। তারপর আছে কি স্যার আমাদের ddx sin ইনভার্স x, ddx cos ইনভার্স x। ঠিক আছে, ddx sin ইনভার্স x এর সূত্র হলো 1/√1 মাইনাস কত x স্কয়ার, 1/√1 মাইনাস কি x স্কয়ার। ঠিক আছে, আর যদি আমরা জানি কি সবসময় সাইন কজ এর কি বিপরীত থাকে, তাহলে 1/√1 মাইনাস কি 1 মাইনাস কি x স্কয়ার হবে। এই সাইনটা এইখানেও দিতে পারো, সমস্যা নাই, একই জিনিস। ওকে, আশা করি বুঝতে পারছো। এই তো গেল এইটা। ঠিক আছে, ddx কি cos sin x cos sin ইনভার্স x আর কি cos ইনভার্স x এর সূত্র গেল। এখন দেখো নেক্সট ddx tan ইনভার্স x, ddx কি tan ইনভার্স x, তো ddx tan ইনভার্স x এর সূত্র 1/1 প্লাস x স্কয়ার, 1/1 প্লাস কি x স্কয়ার। তাহলে ddx cot ইনভার্স x হবে কি এর বিপরীত, তাহলে -1/1 প্লাস কি x স্কয়ার। বুঝতে পারছি, একজন একজনের কি বিপরীত হবে। তারপর আসো sec আর cosec এরটা আসি। ঠিক আছে, তাহলে sec এর ddx sec ইনভার্স x, তাহলে এটার সূত্র কি 1/x √x আর কত স্কয়ার মাইনাস কত 1। এই সূত্রের প্রত্যেকটার ব্যাখ্যা আছে, কারণ এত ব্যাখ্যা তোমাদের মনে রাখার দরকার নাই, পারবাও না মনে রাখতে। ম্যাথ করতে যেয়ে এইগুলো মুখস্থ করে ফেলাও, কাজে দিবে। আর বাকি বেশি মুখস্থ করতে গেলে এবার কিছু মাথায় থাকবে না। cos ইনভার্স x, তাহলে এটা হবে কি sec এর উল্টা, তাহলে x স্কয়ার মাইনাস 1, এটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, এই হলো আমার এইগুলোর সূত্র। এইগুলো গেছে সাইন কস ট্যান কট সবগুলো দেখাই দিলাম। এখন বেসিক্যালি আমার দুইটা আরো সূত্র আছে, সূত্র দুটো হলো এমন যে ddx u ইনটু v, মানে আমার দুইটা রাশি আছে, যেমন এমন বলতে পারি আমরা ddx x log x। ঠিক আছে, দেখো এইখানে এই x একটা চলক, এটা আরেকটা, তাহলে এটাকে ধরতে হবে আমার u, এটাকে ধরতে হবে আমার কি v। এখন এইরকম রাশির জন্য সূত্রটা আসলে কি, প্রথমে লিখবে u ddx v, পরে লিখবে প্লাস v ddx u, একবার কি u ddx v, পরে লিখবে কি v ddx কত u। তাহলে সেই হিসাব করে যদি আমরা এখানে সূত্র বসাই, তাহলে একবার লিখতে হবে কি u মানে x, ddx এই ddx, v বলতে কি আমার log x এই log x, আবার কি log x ddx আর কত x, তাহলে এটা হলো কি u এই ddx এই আমার v, এই আমার v ddx কত u। আশা করি বুঝতে পারছো। তো দেখো এই x এই x আর ddx log x, এর সূত্র কত আমার 1/x, আবার এই log x এই log x লিখলা। এটা ডিফারেনশিয়াল কিন্তু করতেছি না, ডিফারেনশিয়াল হচ্ছে সামনে যেটার সাথে ddx আছে। ঠিক আছে, তাহলে ddx x ইকুয়াল টু কত 1, আমরা আগেও সূত্রটাকে দেখে আসি। তাহলে এখন দেখো এটা কাটাকাটি করলে কত 1 আসে, আর এখানে কত log x। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। এটার পরে আসো, এটার আরেকটা টার্মে আসো, ddx u এর সূত্রে আসো, d by dx, এটা তো করলা গুণ রাশি মানে u ইনটু v। এবার করো যদি u ভাগ v আসে তাহলে কি করবা, যদি আমার u ভাগ v থাকে তাহলে ওই আগে যে সূত্রটা লিখছো না ওই সূত্রটাই থাকবে, কিন্তু একটু ডিফারেন্ট ভাবে v ddx u। ঠিক আছে, মাইনাস হবে u ddx কত v, আর নিচে হবে v স্কয়ার। ঠিক আছে, v ddx u, u ddx কি v, মাঝখানে বিয়োগ চিহ্ন, নিচে কত v স্কয়ার। এটার আমরা একটা ম্যাথ দেখাইতে পারি, কিন্তু আসলে এই ম্যাথ দেখাইতে গেলে অঙ্কই করা হয়ে যাবে। এখন আমরা এটার পরবর্তী ক্লাসে, মানে প্রথম যে এটার ম্যাথের যে প্রথম পার্ট বা এটার সেকেন্ড ক্লাস আছে, সেকেন্ড ক্লাসে এইগুলার ম্যাথ আমরা দেখাবো ইনশাল্লাহ। তো দেখো আমাদের ইউ বলতে যদি আমি এখানে এক্স ধরি আর ভি বলতে যদি আমি লগ এক্স ধরি, তাহলে আমাদের কি দাঁড়াবে, এটা আমার কি ইউ আর নিচেরটা আমার কি ভি। তাহলে সূত্র মতে আমরা লিখবো কি ভি ডিডি এক্স ইউ, ইউ ডিডি এক্স ভি। তাই ভি বলতে লগ এক্স ডি বাই ডি এক্স ইউ, ইউ বলতে কি এক্স মাইনাস এ মাইনাস ইউ ডিডি এক্স ভি, ইউ মানে কি এক্স ডিডি এক্স এ ডিডি এক্স, ভি বলতে কি লগ এক্স। ওকে,
তাহলে আমার ভি ডিডি এক্স ইউ হলো, ইউ ডিডি এক্স কি ভি হলো, আর নিচে ভি স্কোয়ার, তার মানে লগ এক্স স্কোয়ার। বুঝতে পারছি? আচ্ছা এখন দেখো এটার বেলা আমি কি করতে পারি, এই লগ এক্স এই লগ এক্স লিখলাম, ডিডি এক্স এক্স ইকুয়াল টু কত আমার 1, এই 1 দিলাম, এক্স এই এক্স দিলাম, আর ডিডি এক্স লগ এক্স এর মান 1/x, এটা কাটাকাটি, আর এখানে কত লগ এক্স, এই কোনো কিছু লগের উপর পাওয়ার থাকলে সেটা কি সামনে চলে আসে 2, তাহলে অ্যান্সার কত লগ এক্স মাইনাস 1 আর কত 2 লগ আর কি এক্স। ঠিক আছে, তো এই হলো তোমাদের এই অধ্যায়ের মেইন যে সূত্রগুলো আমাদের যে প্রয়োজন হবে সেই সূত্রগুলো আমি সবই তোমাদের দেখাইয়া দিছি। একটা জিনিস একটু দেখাই নেই, এটা আমি মিস্টেক করছি একটু দেখে নেই, মানে মিস্টেক বলতে আমি লিখি না আর কি। আচ্ছা এই সূত্রটা অত বেশি লাগেও না, তবু আমি তোমাদের দেখাই দিই। ডিডি এক্স লগ এ টু দি পাওয়ার এক্স, তাহলে এটা সূত্র হলো 1/x লগ এ টু দি পাওয়ার ই। ঠিক আছে, এটা একটা সূত্র, এটা খুব একটা দরকার হয় না, আমরা যেগুলো করাইছি এগুলোই খুব বেশি প্রয়োজন হয়, এগুলো আমাদের করতে হবে। ঠিক আছে, তো আমাদের এই পার্টে যতগুলো আমরা সূত্র দেখাইছি এইগুলো আগে তোমরা খাতায় প্র্যাকটিস করবা, যেভাবে আমি তোমাদের ম্যাথগুলো একটুকে দেখাই দিছি এইভাবে ঠিক প্র্যাকটিস করবা, যে আসলে কোনটা দিয়ে কোনটা সূত্র কিভাবে কি করতে হবে এগুলা। যদি তোমরা খালি মুখস্থ করে দাও কাজ হবে না, আমি তোমাদের প্রত্যেকটা সূত্র লেখানোর পরে এটা একটা অ্যাপ্লিকেশন দেখাই দিচ্ছি যে কিভাবে এটা অ্যাপ্লাই করতে হয়। ঠিক আছে, তোমরা বাসায় ঠিক সিমিলার ভাবে প্র্যাকটিস করবে, আদারওয়াইজ কিন্তু পারবা না, ভুলে যাবে। এই অধ্যায় জটিল না, এই অধ্যায় হলো বোঝার বিষয়, বুঝে বুঝে করতে হবে। তুমি যদি মুখস্থ করতে যাও তাহলে দুপড়া খাইয়া পড়বা। এই আর যদি আমাদের এই ক্লাসের সিস্টেমেটিক সবকিছু তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং বেল আইকন বাটনটা ক্লিক করে রাখবা, যাতে পরবর্তী ভিডিও পেলে আপডেট পেতে পারো। আর হলো যেটা কথা সেটা হলো আমাদের ক্লাসগুলো তোমাদের বন্ধু বান্ধবের কাছে বেশি বেশি শেয়ার করবা, যাতে ক্লাসগুলো আমাদের অন্যান্য স্টুডেন্টরাও পেতে পারে। আরেকটা কথা, তোমরা একটু ভিডিওগুলো যদি ডাউনলোড না করে ওয়াইফাই যদি যাদের বাসা আছে তারা যদি একটু সুন্দর মতো ওয়াইফাইতে দেখো তাহলে একটু এই ভিডিওর ইমপ্রেশনগুলো একটু ভালো থাকে, এটা আরো বেশি টপ লেভেলে থাকে, অন্যদের পেতে সুবিধা হয়। ঠিক আছে, তো তোমরা এই কাজটা করবা, তাহলে একটু আমাদের জন্য উপকৃত হবো আমরা। ওকে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।